আজকের এই সুন্দর বর্ডার লাইন ডিজাইনটা করার জন্য আমি এখানে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি দুই সাইডে। আপনারা আপনাদের পছন্দ বা প্রয়োজন অনুযায়ী দাগটা দিয়ে নেবেন, মানে কতটুকুন চওড়া করতে চান। আর মিডলে এভাবে করে আমি গোল গোল দাগ দিয়েছি, এটা ফুলের কাজ করব। আর সিম্পলি পাতা এঁকে নিচ্ছি। আশা করি ডিজাইনটা একেবারেই সহজ হয়েছে বা আপনারা সহজেই করতে পারবেন। তো ভিতরে এইভাবে করে একটু দিয়ে দিলাম, এতে করে ফুল যে এটা বোঝা যাবে। তো ডিজাইনটা সিম্পল হলেও কাজ করার পর কিন্তু বেশ সুন্দর হবে। তো আমি এখানে গর্জিয়াস একটা লুক আনার জন্য এখানে লং বিডস ব্যবহার করছি, আর এটা একটু গোল্ডেন কালার। এগুলো মাল্টি কালারে পাওয়া যায়, আমি এখানে গোল্ডেন কালারটা ইউজ করছি। আর এটা কিন্তু একটু লম্বালম্বিভাবে, মানে একটু বাঁকা করে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে সেলাই করা ছাড়াও কিন্তু B6000 যে গামটা আছে সেটা দিয়েও এটা লাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে সেলাই করে নিলে সিকিউর বেশি হয়। তো এখন দুই সাইড থেকে এই লাইনটা করা হয়ে গেলে এখানে আমি পাতার কাজ করছি, আর পাতার ভিতর দিয়ে দিচ্ছি আমি সিম্পলি একটা শার্টিন স্টিচের মতো করে, দেখতেই পাচ্ছেন। আর পাতাগুলো আমি খুব কঠিন কিছু করিনি, জাস্ট এইভাবে করে স্টিচগুলো দিলেই পাতা হয়ে যাবে। আর এখানে আমি 3 তার সুতা নিয়েছি, সুতাগুলো ব্যবহার করছি সুতির লাচ্ছি সুতা। আর এখানে আমি একসাথে ব্যবহার করছি 2 কালার সুতা। এরপরে কিন্তু পাতার কাজটা করছি, আর দেখুন কি দারুণ লাগছে না? এভাবে করে কালার যদি আপনি মিক্সড করে কাজ করেন, দেখতে বেশ সুন্দর হবে। এখন আমি ডালের কাজটা করছি, আর ডালের দিকে আমি দিয়ে দিচ্ছি এভাবে করে ডাল 4 একটু বড় বড় করে দিচ্ছি। আমি এখানে ডিজাইনটা চিকন বা একটু চওড়াটা কম আছে। আপনারা যখন ড্রেসের হাতায় বা ড্রেসের জামার নিচে বা ওড়না যদি করতে চান, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা আরেকটু চওড়া করে করবেন বা পাতা একটু বেশি করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। এভাবে করে কিন্তু ডালের কাজটা কমপ্লিট করে নিতে হবে। আমি পাতার মাঝখান থেকেও একটা ডালের মতো করে নিলাম। এই যে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল এটা। আর এখন আমি এখানে ফুলের কাজটা করার জন্য আমি এখানে সুতা নিয়েছি 3 তার, 2 তার হচ্ছে হলুদ সুতা, 1 তার কমলা কালার সুতা। এভাবে মিক্সড করে করাতে ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখানে আমি একটা গাঁদা ফুল করার চেষ্টা করব। আর গাঁদা ফুলের কালার তো এরকমই থাকে, 2-3টা কালার মিক্সড করা থাকে ইয়েলো শেডের। তো এখানে আমি কিন্তু সুতাটা যেহেতু একটু মোটা করেই নিয়েছি, জাস্ট সুইয়ের ভিতরে 2 প্যাচ করে দিলেই সুন্দর একটা নট হয়ে যাবে। তো আমি এখানে ফ্রেঞ্চ নট দিয়ে সম্পূর্ণ সার্কেলটার ভিতরে কাজটা কমপ্লিট করব। আর এই গাঁদা ফুল করা সব থেকেই সহজ হচ্ছে এই ফ্রেঞ্চ নট দিয়ে সম্পূর্ণ জায়গা ফিল আপ করলে রাউন্ড শেপ দিয়ে ফুল হয়ে যায়, খুব কঠিন কিছু না। তো এইভাবে করে আমি এখন সম্পূর্ণ জায়গাটা ফিল আপ করে নিচ্ছি, আর দেখুন এই যে ফুল হয়ে গেল। আর সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এভাবে করে কিন্তু ড্রেসে কাজ করে নিতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।